আজ সংসদে সভাপতিত্বের ভাষণে শতভাগ বেসিকে পে স্কেল কার্যকরের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদে ঘোষণা করেন যে সরকারি চাকরিদের দীর্ঘদিনের দাবি মেনে এবার ধাপে ধাপে নয় বরং সম্পূর্ণ এক ধাপেই শতভাগ বেসিকে নতুন পে স্কেল কার্যকর করা হবে। সরকারের এই সিদ্ধান্ত আগামী ১ জুলাই থেকেই দেশ জুড়ে একযোগে বাস্তবায়িত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, একটি দক্ষ, দুর্নীতিমুক্ত ও গতিশীল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হলে প্রজাতন্ত্রের সেবকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রথম ও প্রধান দায়িত্ব। বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীরা যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই লক্ষ্যেই সরকার কোনো রকম সময়ক্ষেপণ না করে এক ধাপে শতভাগ মূল বেতন বা বেসিক বৃদ্ধি করার এক সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই নতুন পে স্কেলের সবচেয়ে বড় চমক ও ইতিবাচক দিক হলো নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য ঘোষিত বিশাল বেতন বৃদ্ধি। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই নতুন পে স্কেল ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন বা বেসিক রেকর্ড পরিমাণ ১৮০% পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে। তৃণমূল পর্যায়ের কর্মচারীদের আর্থিক সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রণীত এই কাঠামো দেশের ইতিহাসে সর্বোচ্চ বেতন বৃদ্ধির রেকর্ড তৈরি করতে যাচ্ছে। এর ফলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা সবচেয়ে বেশি লাভবান হবেন এবং তাদের দীর্ঘদিনের অর্থনৈতিক বৈষম্য দূর হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। একই সাথে প্রশাসনের উচ্চ ও মধ্যম স্তরের কর্মকর্তাদের কার্যদক্ষতা ও কর্মস্পৃহা বাড়াতে ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বা বেসিক ৫৫% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের এই সুষম ও ভারসাম্যপূর্ণ পদক্ষেপের ফলে সরকারি দপ্তরগুলোতে কাজের গতিশীলতা, সততা ও স্বচ্ছতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়েছে। তবে এই বিশাল আর্থিক সংশোধনের ক্ষেত্রে কৌশলগত কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংসদীয় সূত্র এবং অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কর্মচারীদের মূল বেতন বা বেসিক শতভাগ এক ধাপেই বাড়িয়ে দেওয়া হলেও বিভিন্ন প্রকার ভাতা, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা বা যাতায়াত ভাতাগুলো এখনই একসাথে বাড়ছে না। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই বর্ধিত ভাতাগুলো দ্বিতীয় ধাপে কার্যকর করা হবে। এর ফলে সরকার একবারে বিশাল আর্থিক চাপ সামলে নিয়ে মূল বেতনের মূল সুবিধাটি কর্মচারীদের হাতে সরাসরি তুলে দিতে সক্ষম হচ্ছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয় পেনশনের ক্ষেত্রে নতুন পে স্কেলের সুবিধাটি কিভাবে যুক্ত হবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো পেনশন সুবিধা কি প্রথম ধাপের মূল বেতনের সাথে যুক্ত হবে নাকি ভাতার মতো দ্বিতীয় ধাপে গিয়ে পেনশনাররা এটা পাবেন, তা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে এখনো চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা চলছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেয়ে যেতে। সরকারি কর্মচারীদের মনে যে তীব্র কৌতূহল তৈরি হয়েছে তার অবসান ঘটতে যাচ্ছে অত্যন্ত দ্রুত। তারা জানা গেছে যে এই নতুন ও পূর্ণাঙ্গ পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট আগামী ২৪ জুন জারি করা হবে। একই সাথে আগামী ২৪ জুন দেশের সকল স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত ও সম্পূর্ণ নতুন পূর্ণাঙ্গ বেতন তালিকাও সর্বসাধারণের সামনে প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রীর আজকের এই সংসদীয় ভাষণ এবং ১ জুলাই থেকে এক ধাপে শতভাগ বেসিক কার্যকরের এই দূরদর্শী সিদ্ধান্তকে দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে দেখছেন, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক চাকা সচল করার পাশাপাশি সাধারণ মানুষের সরকারি সেবা পাওয়ার মানকেও এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।